সব পাপ তিনি মাফ করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ তিনি মাফ করেন না। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায়, কিচ্ছু পারে না, কবরে চলে গেলে ওই মানুষ আর কিছু পারে না। পারবেন আপনি? সব সম্মান জিন্দা মানুষের, মরা মানুষের কিচ্ছু নাই। আমল কাটাপ হয়ে গেছে। আকাশ জমিনের মাঝখানে যা আছে, ফজরের 2 রাকাতের সুন্নতের দাম এর চেয়েও বেশি। গোটা বিশ্বে আমার আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলেন ঠিক কি না? সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, ইখলাস ছাড়াও এই সূরাটার আরো কিছু নাম আছে, শুনবেন? এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ, তৌহিদের সূরা। এই সূরার ভেতরে তাওহীদের কথা আছে না নাই? তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার পড়েন। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ মানে একত্ববাদ। আমার আল্লাহ কয়জন? চিল্লায় বলতে হবে, আল্লাহ কয়জন? এটার ঘোষণা এই সূরার ভেতরে আছে না নাই? এজন্য এই সূরার নাম সূরাতুত তাওহীদ, এক আল্লাহর সূরা, একত্ববাদের সূরা। আমরা হচ্ছে মুওয়াহ্হিদুন, আমরা এক আল্লাহয় বিশ্বাসী। আমাদের কি একাধিক আল্লাহ আছে? এজন্য আল্লাহ বললেন, গোলাম এমন একটা সূরা দিলাম, এই সূরার মধ্যে আমি আল্লাহ যে এক, এর ঘোষণা আছে না নাই? এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুত তাওহীদ। কি নাম? আরো জোরে কোন? তাওহীদের সূরা, একত্ববাদ। আপনি বাঁচতে চাইলে আপনাকে একত্ববাদে বিশ্বাস করতে হবে। আপনি যদি 2 আল্লাহয় বিশ্বাস করেন, ঈমান থাকবে? 3 স্রষ্টায় বিশ্বাস করলে ঈমান থাকবে? ওইটার তাওহীদ থাকে না, ওইটা হয়ে যায় শিরক। তাওহীদের বিপরীত কি? কথা বলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন, সব পাপ তিনি মাফ করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ তিনি মাফ করেন না। কোন গুনাহ মাফ করেন না? এজন্য শিরক করা যাবে? কথা বলেন। বিশ্বনবী বললেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের মতো শিরক আমাদের দেহের ভেতরে প্রবেশ করে আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। যেমনি পিঁপড়া মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নষ্ট করে দেয়, ঠিক কি না? এজন্য শিরক যদি করেন কোনো মাফ নাই। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই পানি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হয়ে যাও, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, কোন গুনাহ? পাহাড় পরিমাণ গুনাহ আছে ঠিকই, কিন্তু কোন গুনাহ নাই? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছ, মাথাটা নিচু করে আমার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে রয়েছ, পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে জেনে রেখো আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শিরক করা যাবে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পর, আগে বল তুই মুশরিক কিনা, শিরক করস নাকি বল। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল আল্লাহ, আমি শিরক করি না। আবার জিলহজ মাসে 2টা জামা পড়ে, ইজহার আর রেদা, সাদা একটা চাদর, সাদা একটা লুঙ্গি পড়ে আরাফাতের ময়দানে আমরা কাঁদতে থাকি আর পড়তে থাকি দোয়া। আল্লাহ বলে, হজ বান্দা তুই পরে করবি, আগে বল মুশরিক কিনা, আগে বল শিরক করস নাকি। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লাকা ওয়াল মুলক লা 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 শারীকা লাক, শিরক করি না। তার মানে নামাজের আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না, রোজা রাখার আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না। আবার হজের ময়দানে যখন লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করি, সবার আগে ঘোষণা দিতে হয় আমি শিরক করি না।
আবার আল্লাহ বললেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার আমল সব বাতিল হয়ে যাবে, নামাজ রোজা হজ যাকাত জিকির সব বাতিল হয়ে যাবে। আর শিরক যদি না করো সব আমলগুলোরে কবুল করবে কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি মাজারে যেয়ে যাবেন, নাকি খাজা বাবার কাছে? এজন্য যদি জীবনে কোনো কিছুর প্রয়োজন হয় চাইবেন আল্লাহর কাছে, বিপদে পড়লে চাইবেন কার কাছে? দয়া করতে পারে একজন, তিনি কে? নাকি দয়াল বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা? দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়াল বাবা নি দয়া করে? দয়া করে কে? কোন নবীও আপনার উপরে দয়া করতে পারে না, কোন ওয়ালি আপনার উপরে দয়া করতে পারে না, আপনার কিচ্ছু করে দিতে পারে না। করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহর ওলিরা চায় কার কাছে? নবীরা চেয়েছেন কার কাছে? বলতে হবে দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন দয়ালা আল্লাহ রে। এটার নাম হলো তাওহীদ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইতে মনে চায় কার কাছে চাইবা? ছেলে হয় না, মেয়ে হয় না, এরকম লোক আছে না নাই? কার কাছে চাইবেন? না মাজারে, না বাজারে? কই যাবেন? মাজারে গেলে সন্তান পাওয়া যায়? কথা বলেন। দেখবেন মাজারে লাল শালু দিয়ে রাখে, আগরবাতি, মোমবাতি, মুরগি গরু সব দিয়ে আসে ছেলে হওয়ার জন্য। তো মাজারে গেলে ছেলে পাওয়া যায়? কথা বলেন। মাজারে গেলে যদি সন্তান হইতো, বাচ্চা হইতো, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে গেছে? তার মানে সন্তান দেয় একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি কে? তিনি যাকে চান তাকে মেয়ে দেন, কে? তিনি যাকে চান তাকে ছেলেও দেন আবার মেয়েও দেন, কে? আবার যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কার কাছে চাইবেন আজকে থেকে? মাজারে আগরবাতি, মোমবাতি, মশারি, অনেকে মশারি দেয়, কত বড় ডাকা। ওর বাপেরে ডেঙ্গু মশায় কামড়ায়, বাপের ডেঙ্গু জ্বর। বাপের কি? বাপের ডেঙ্গু জ্বর, মায়ের ডেঙ্গু জ্বর, মারে মশারি কিনে দেয় না, দেয় বাবার দরবারে। আচ্ছা, মাজারে যারা মশারি দেয়, ডাজ ইট মেক এনি সেন্স? এটা কি মাথায় ধরে? কেন দেয়? কবরে পড়ে থাকা লোকটারে মশা কামড়ায়, তো এটা কি বাবা হইল? মশা থেকে নিজেরে বাঁচাতে পারে না। আবার অনেক ড্রাইভাররা দেখবেন মাজারের পাশ দিয়ে গেলে এরকম নরম হয়ে যায়, হ্যাঁ, গাড়ি স্লো করে ফেলে, আছে না নাই? কেন স্লো করে? কয় বাবা অনেক গরম, বাবা গাড়ি উল্টায় দিবার পারে। কি করবার পারে? উল্টায় দিবার পারে। তো গাড়ি উল্টাইলে কি হয়? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মানুষ মারা যায়। তো যেটা কবরের ভিতরে শুইয়া মানুষ মারে, ওটা কি আল্লাহর ওলি না ডাকায়? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায়, কিচ্ছু পারে না, কবরে চলে গেলে ওই মানুষ আর কিছু পারে না। পারবেন আপনি? সব সম্মান জিন্দা মানুষের, মরা মানুষের কিচ্ছু নাই। আমল কাটাপ হয়ে গেছে, কাটাপ। ছেলেরা দোয়া করলে পায়, সাদাকায়ে জারিয়া করলে পায়, কবরে যে সালাম দিলে সে পায়। তার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলে, সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করলে তার কবরের আযাব মাফ করে কে? তার মানে জেতা মানুষ তারাই কিছু করতে পারে, মরা মানুষ করতে পারে নাকি? কথা বলেন। এজন্য মরা মানুষের কাছে চাইবেন? পরীক্ষায় ফেল করছেন, পাশ করতে মন চায়, কার কাছে চাবেন? গোল্ডেন এ প্লাস দরকার, চিল্লায় বলো চাইবা কার কাছে? সন্তান দরকার, চাবো কার কাছে? ক্ষমতা দরকার, চাবো কার কাছে? সুস্থতার দরকার, চাবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? মনের আশা পূরণ করতে পারে? এটার নাম হচ্ছে তাওহীদ। চিৎকার করে বলেন কি নাম? সূরাতুল ইখলাসের আরেকটা চমৎকার নাম সূরাতুল মাআরিফা। মাআরিফা মানে জানা বা চিনা। মাআরিফা মানে কি? জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়? কারে চিনা যায়?
আর এই তাওহীদের মারেফাকে বানাইছে কিছু লোক মারেফত। মারেফা মানে আল্লাহরে চিনা, মারেফা মানে আমার আল্লাহরে জানা, মারেফা মানে লাল শালু পড়া না, মারেফা মানে গোসল না করে মাথার চুলে জুটি বাঁধা না। চিল্লায় কোন ঠিক কিনা? যারা আল্লাহর কাছে চায় তারাই হলো আসল মারেফাতের লোক। আমরা হচ্ছি মারেফাতের লোক, আমরা আল্লাহর বিশ্বাসী। আমরা জোহরের নামাজ পড়ছি, আল্লাহর তাফসীর শুনতেছি কোরআনের, আবার আসর পড়বো। আমরা হচ্ছি মারেফাতের আসল সৈনিক। চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে এই সূরার এক নাম সূরাতুত তাওহীদ, আরেক নাম সূরাতুল মারেফা, 3 নাম্বার নাম হলো সূরাতুস সামাদ। সামাদ হচ্ছে আল্লাহর নাম। সামাদ এটা আল্লাহর একটা গুণবাচক নাম। সামাদের বিপরীতে আরেকটা শব্দ আছে সানাম। কি নাম? সানাম মানে মূর্তি, স্ট্যাচু। স্ট্যাচু চিনেন তো? মূর্তি। জাহিলি যুগে বিশ্বনবীর কাছে যখন তাওহীদের বাণী আসলো, ওহী নিয়ে সাইয়েদনা জিব্রাইল আসলেন, বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করলেন। তখনও মক্কার লোকেরা মূর্তির পূজা ছাড়তে পারে নাই। একজন পত্তলিক সব সময় একটা মূর্তির পূজা করে। মূর্তিকে আরবিতে বলে সানাম। কি বলে? সে মূর্তিটাকে বগল দাবা করে রাখে, যেখানে যায় মূর্তির কাছে চায়, মূর্তির ডাকে খোদা, আর মূর্তির কাছে কান্দে। কি করে? মনের দুঃখ জ্বালা মূর্তির কাছে বলে। সে ভাবে এই মূর্তি আমার জ্বালা দূর করে দিবে। আসলে মনের জ্বালা দূর করে কে? মূর্তিরে ডাকে, মূর্তির কাছে কাঁদে, মূর্তিরে অনেক আদর করে, সোহাগ করে, যত্ন করে, সাথে সাথে রাখে। হঠাৎ একদিন মূর্তিটাকে এক জায়গায় রেখে জরুরি কাজ সারতে বাইরে গেছে। কাজ সেরে ফিরে এসে মূর্তির কাছে এসে দেখে মূর্তির গায়ে পানি। মূর্তির গায়ে কি? তো সে ভাবলো, যেহেতু এটা আমার খোদার, খোদার গায়ে পানি, এটা তো খারাপ পানি হওয়ার কথা না, এটা রহমতের পানি। হি থট দিস ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস, দিস ইজ দ্য ওয়াটার অফ বারাকা, এটা বরকতের পানি। ওয়েন হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস, হি স্টার্টেড টু সাক ইট। জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, যে সাইটা সব বরকত ফালামুকে সব ভিতরে ঢুকামু। When he started to suck it, he found the taste is little bit bitter. চাটতে চাটতে দেখে স্বাদ কটা কটা লাগে, লোনা লোনা লাগে, টক টক লাগে। মনে মনে ভাবে ঘটনা কি? খোদার গায়ে যেহেতু পানি, এটা তো মিঠা মিঠা লাগার কথা। কথা বলেন। আকল কি বলে? খোদার গায়ে পানি, ওটা রহমতের পানি হবে, ওটা মিঠা পানি হবে, এটা লোনা লোনা লাগে কেন? ঘটনা কি দেখি, ডানে বায়ে তাকাতে শুরু করলো, দেখে দুইটা খ্যাকশিয়াল। অনেকে বলে কুকুর, আসলে খ্যাকশিয়াল। হাদিসে এসেছে খ্যাকশিয়াল, ঠ্যাং একটা উঁচু করে রাখছে, এখনো রহমতের পানি পড়তেছে মাঝখান দিয়া। এবার আর বুঝতে বাকি রইল না, আসলে এটা রহমতের পানি না, এটা গজবের পানি। কথা কন। হায় হায়, এতদিনের আবাদত গুলো আমার বৃথা গেল। মনে মনে ভাবলো, হায় হায়, কেন এত সময় দিলাম, কেন এটার কাছে চাইলাম, এটার তো কোনো শক্তি নাই। দুফাত তালিব ওয়াল মাতলুব, কেন আমি চাইলাম? যেই মূর্তি খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না, এই মূর্তি কিয়ামতের দিন কেমনে আমারে বাঁচাবে? আকল খুলে দিল কে? কথা বলেন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহর নূরের জ্যোতি তার হৃদয়টারে উজালা করে দিল। তার আকল খুলে গেল। মূর্তিটাকে ধরে আছাড় মারতে শুরু করলো, হাত ভাঙে, পা ভাঙে। ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে চলে যায়, বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বিশ্বনবী বললেন, তোমার হাতের মূর্তির এই অবস্থা কেন? ভাঙছে কে? কয়, আমি ভাঙছি। বিশ্বনবী বলেন, ভাঙলা কেন? এতদিন না পূজা করতা? লোকটা বলে, এতদিন ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভাবছি কি, এখন দেখি কি? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঝিনুকের ভেতরে যেমনি মতি লুকিয়ে থাকে, কালমা শাহাদাতের ভেতরে যে আল্লাহর জ্যোতি আছে, আজকে টের পেয়েছি। আর কাল বিলম্ব আমি করতে চাই না। তোমার ডান হাতটা বাড়িয়ে দাও, তোমার হাতে হাত রেখে আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতু আস-সামাদ। এই সূরার অনেক ফজিলত ভাইরা আমার। এই সূরাটা বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন।
ফজরের 2 রাকাত সুন্নত পড়েন তো? আকাশ জমিনের মাঝখানে যা আছে ফজরের 2 রাকাতের সুন্নতের দাম এর চেয়েও বেশি। বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে সূরা ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, আবার 7টা তাওয়াফ করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? হজ উমরা কারা কারা করছেন দেখি হাত তোলেন। আছে মাশাআল্লাহ কয়েকজন। এই যে তাওয়াফ করতে হয় আল্লাহর ঘরটাকে কেন্দ্র করে, ওয়ালিয়া তাওয়াফু বিল বাইতিল আতিক, 7টা তাওয়াফ করা লাগে না? হাজরে আসওয়াদ যেই কর্নারে, এখান থেকে আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঘুরে আসলে এক তাওয়াফ, এক রাউন্ড। এভাবে 7টা রাউন্ড দেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, জানেন তো? এই 2 রাকাত নফল নামাজে বিশ্বনবী প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়তেন আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিতিরের 3 রাকাত নামাজের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন। বিতির পড়ি না আমরা? কয় রাকাত? 3 রাকাত। অনেক পদ্ধতিতে বিশ্বনবী পড়তেন, 2-2-2-2 করে, সর্বশেষে তিনি 1 রাকাত পড়তেন, এভাবেও পড়া যায়। আবার 3 রাকাত একসাথে কোনো জালসা না দিয়ে তৃতীয় রাকাতে বসবেন, এভাবেও পড়া যায়। আবার আমরা যেভাবে পড়ি এভাবেও পড়া যায়, তবে ওইগুলার দলিল শক্তিশালী। আমাদেরটার আম দলিল আছে, খাস দলিল নাই, কিন্তু প্রথম 2টা যে পদ্ধতি বললাম এগুলোর খাস দলিল আছে। তবে যে কোনো পদ্ধতিতেই পড়েন, কবুল করবে কে? জোরে বলেন কে? বেতরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মাগরিবের সুন্নায় পড়তেন, ফজরের সুন্নায় পড়তেন। আবার এই ছোট্ট সূরাটারে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন। কি বলেছেন? মানে 1/3 অফ দ্য বুক। এই কিতাবের 1/3 পুরো কোরআনে 30 পারা, তার মানে একবার সূরাতুল ইখলাস পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব আমল নামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কয় পারা? 30 পারার সওয়াব। তাহলে এটার ফজিলত কম কম না বেশি বেশি? অনেক ফজিলত, ঠিক কি না? অনেকে বলেছেন, এই যে মুহাদ্দিসিন একরাম অনেকে বলেছেন বিশ্বনবী যে বলেছেন সুলুসুল কোরআন, এটা দ্বারা আসলে 3 বার পড়লে 30 পারা তেলাওয়াতের সওয়াব হবে, এটা নয়। তারা বলেছেন পুরো 30 পারা কোরআনের মূল কথা 3টা। পুরো কোরআনরে যদি আমারে বলেন হুজুর পুরো কোরআনে কি কইছে, আপনি 3 শব্দ আমারে বুঝায় দেন, তাহলে আমি বলবো 1 আল্লাহ বুঝাতে চেয়েছে তাওহীদ, 2 বুঝাতে চেয়েছে রিসালাত, 3 বুঝাতে চেয়েছে আখিরাত। যেহেতু কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ, আর তাওহীদের কথা এই সূরাতে আছে না নাই? এর জন্য এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক বলেছেন। তাওহীদের কথা দিয়ে যেহেতু কোরআনের প্রায় 10 পারা সমৃদ্ধ, এজন্য এই কিতাব থেকে এই সূরাটা পড়লে 1/3 পড়া হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মদিনায় যাওয়ার কিছু আগে, 5 কিলোমিটার আগে, 4.5 কিলোমিটার আগে একটা জায়গায় বিশ্বনবী কিছুদিন ছিলেন। বিশ্বনবীর অভ্যাস ছিল যেই জায়গায় থাকতেন ওই জায়গায় মসজিদ বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় মাজার বানাই, আছে না নাই? মাজার খুঁড়ে দেখা যায় কোনো মানুষের লাশ নাই, ভিতরে আছে পচা কুত্তা, আছে না নাই? কোথায় যেন কুত্তা সার মাজার আছে একটা, হ্যাঁ? ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম। আল্লাহ তুমি এগুলো থেকে হেফাজত করো। জোরে পড়ে না আমিন। বিশ্বনবী মসজিদে নববী তৈরির আগে একটা মসজিদ তৈরি করেছিলেন, নাম মসজিদ কোবা। কোবা পল্লীতে মসজিদ বানিয়েছিলেন। ওইটা বানায়া চলে আসলেন মদিনায়। মদিনার একটা জায়গা চুজ করলেন, ওই জায়গায় ছিল মুশরিকদের কবরস্থান। বিশ্বনবী বললেন কবর উঠাও, হাড্ডি কঙ্কাল নিয়ে অন্য জায়গায় দাফন করো। খেজুরের বাগান ছিল ভাঙ্গা ভাঙ্গা, বললেন এগুলোর সবগুলারে সমান করো। ভগ্ন প্রাচীর ছিল, বিশ্বনবী বললেন ভেঙে গুড়িয়ে দাও, এখানে হবে মসজিদে নববী, যেই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1000 রাকাতের সওয়াব। মসজিদুল হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদুল আকসাতে 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। আল্লাহ যেন ওই মসজিদগুলো জিয়ারত করার তৌফিক আমাদেরকে দেয়। আরো জোরে পড়ে না আমিন। কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন। মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন, করে উনি চলে গেলেন মদিনায়। মদিনাতে মসজিদের নববী তৈরি হলো, ওখানে বিশ্বনবী ইমামতি করেন। কোবা পল্লীর যিনি ইমাম, উনি প্রতি রাকাতে জাহারি কেরাত, যেই রাকাত সালাতে আছে মাগরিব, ফজর, এশা, এই প্রত্যেক রাকাতেই উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন। এরপরে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা ইখলাস, এরপরে আরেক সূরা। এশার নামাজেও সূরা ইখলাস, ফজরের নামাজেও ইখলাস, মাগরিবের নামাজেও ইখলাস। আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে কি করবেন?
আজকে ইমামের একদিন কি আমার একদিন, পাইছে কি? কুল হু আল্লাহ ছাড়া পারে না কিছু। করবেন না? কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন, সব জোটবদ্ধ হয়ে ইমামরে ধরলেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে আমার ভাল লাগে, নামাজ পড়লে পড়ো নাইলে ভাগো। কি ইমাম দেখছেন? কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা এলাকার সভাপতির দেয়া ইমাম না, সেক্রেটারির বানানো ইমাম নয়, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। মুসল্লিদের কিচ্ছু করার নাই, সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায়, যে বলে নবী এমন ইমাম আপনি দিয়েছেন, মাগার কুলহু আল্লাহ ছাড়া কিচ্ছু পড়ে না, খালি কুলহু আল্লাহ। বিশ্বনবী বললেন ঘটনা কি? এরকম করে কেন? ডাকো তো। ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন ঘটনা কি সাহাবী? মালাক, আসলে এমন করো নাকি? করি। কেন? প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে কুলহু আল্লাহ ধরো। সাহাবী বললেন নবী এই সূরাটা আমার খুব ভাল লাগে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই। এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী, কোরআনের কোন সূরাই এতটা সুন্দর দেয় নাই। এই সূরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী। বিষ্ণু বললেন ঠিক আছে, ইমামতি বাতিল হবে না, ইমামতি থাকবে, যতদিন মন চায় তুমি ইখলাস দিয়াই নামাজ পড়াবা। আর জেনে রেখো আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সূরার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে। এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? ইমামতি টিকে গেল, প্রতি ওয়াক্তেই উনি সূরা ইখলাস দিয়ে পড়াতেন। বিশ্বনবী তাবুক যুদ্ধে গেলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনাতে ইন্তেকাল করলেন, বিশ্বনবীর সাহাবা। তাবুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন। কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ন পাঠাতেন, মিলিটারি, গো টু অ্যাটাক দ্য কারিয়া, ওইখানে যে অ্যাটাক করো। যেটাতে পাঠাতেন ওইটার নাম হচ্ছে সারিয়া, আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওইটারে বলে গজওয়া। ওটার কি বলে? গজওয়ায়ে তাবুক নিজে গেলেন। বিশ্বনবী বিশাল সৈন্যবহর নিয়ে এসেছে, এইটা যখন মুশরিকদের আন্ডা বাচ্চারা শুনতে পেল, সব জামা কাপড় লইয়া দৌড়, সব দৌড়, ময়দান ফাঁকা, যুদ্ধই হয় নাই। যুদ্ধ ছাড়া তাবুকের ময়দানে বিশ্বনবী জয়লাভ করেছেন, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে, কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে। খেয়াল করে দেখলেন বিশাল ডানা নিয়ে সাইয়েদনা জিব্রাইল নেমে এসেছে। সাইয়েদনা জিব্রাইলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। বিশ্বনবী বললেন জিব্রাইল ঘটনা কি, কেন আসলা? সাইয়েদনা জিব্রাইল বলেন নবী মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। আপনি কি ওই সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণু বললেন তাই নাকি? সবাই পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষ্ণু সব সাহাবাদের নিয়ে ইন্না লিল্লাহ পড়লেন, আর বললেন মুআবিয়া মারা গিয়েছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনায় মারা গিয়েছে। ও সাহাবারা আসো, এখনই আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন। দেখলেন সাইয়েদনা জিব্রাইল পিছনে কাতারের মধ্যে শামিল হয়েছে। বিশ্বনবী বললেন জিব্রাইল কত ফেরেশতা এসেছে তোমার সাথে? সাইয়েদনা জিব্রাইল বললেন 1,40,000। দুই কাতার করলেন সাইয়েদনা জিব্রাইল, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000। বিশ্বনবী জানাজা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে জানাজা শেষ। দোয়া করলেন মুআবিয়ার জন্য। এবার সাইয়েদনা জিব্রাইল রেজে বললেন, ও জিব্রাইল, কোন সাহাবীর জানাজায় তোমরা তো নামাজ পড়তে আসো না, আর আসলেও এত এত ফেরেশতার বহন নিয়ে আসো না, ঘটনাটা কি? কি আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ আছে আমার মুআবিয়ার জীবনে, যেই মুআবিয়ার গায়েবানা জানাজার মধ্যে 10,000 নয়, 20,000 নয়, 50,000 নয়, 1,40,000 ফেরেশতার বহর নিয়ে জানাজা পড়তে এসেছো? কি ছিল আমার মুআবিয়ার গুণাবলী? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনার এই প্রিয় সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে।
তার বৈশিষ্ট্য ছিল আপনার এই সাহাবী কায়দান আও জালিসান আও মাশিয়ান, মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সবসময় কি পড়তো? সূরাতুল ইখলাস পড়বেন। নিয়ত করছেন? বেশি বেশি আমল করতে রাজি আছেন? হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি ওয়া ক্বাবলা আন-নাওম। বিশ্বনবী ফজরের সময় খেয়াল করে শুনবেন, আর মাগরিবের সময়, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটা সূরা শুরুতেই আছে কুল। কি আছে? এজন্য এই তিনটা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, বাংলায় বলে তিন কুল। বাংলায় কি বলে? এই তিন কুল পড়ে বিশ্বনবী ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে মাসে করা শুরু করতেন, করতে করতে পা পর্যন্ত, এরপরে হাত, এরপরে পিঠ, সারা শরীরে মাসে করতেন। সুবহানাল্লাহ। দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইস। সব হিংসুকের হিংসা থেকে, সব শয়তানের ওয়াসওয়াসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু বান টোনা, এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। নিতে রাজি আছেন তো? প্রোটেকশন দিবে কে? নাকি বডিগার্ড? বডিগার্ড প্রোটেকশন দেয়। অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না, দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে, মন্ত্রীর কপাল ছিদ্র করে ফেলছে, মন্ত্রী ঠুস। বডিগার্ড দাঁড়ানো, মন্ত্রী ঠুস। সবাই বডিগার্ডের ধরছে, বেটা লাখ টাকা বেতন খাস। মন্ত্রী মল্ল কেন? বডিগার্ড কয় আমরা কি করবো, আমরা তো বডিগার্ড, আমরা রুহু গার্ড না। মন্ত্রীর বডি তো আছে, বডি লইয়া যাও। রুহু গার্ডকে প্রোটেকশন দেয় কে? এজন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ার দরকার আছে না নাই? পড়বেন পড়বেন সকালে সন্ধ্যায়, ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে। আবার মা আয়েশা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর বলতেন, নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে, অসুস্থ অসুস্থ লাগে। বিশ্বনবী বলতেন, ও আয়েশা হাত দুইটা এরকম করো আর পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মা আয়েশারে বলতেন, আয়েশা ফু দাও, ফালাক ইখলাস ফালাক নাস পড়ে ফু দাও। ফু দেওয়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে মেসেজ করো। সুস্থ করে দেবে কে? সুস্থ করার মালিক কে? বিশ্বনবী একবার সালাত পড়ছিলেন, নামাজ পড়ছিলেন, সেজদায় গেলেন, হঠাৎ লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল। বিশ্বনবীও ব্যথা পেলেন আর বললেন, লা'নাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। লা ইয়ালাম মুসাল্লিয়ান ওয়ালা নাবিয়ান, নবীও চিনে না আর কোনটা সাধারণ পাবলিক এটাও চিনে না। বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দিয়ে আনো। বললেন, আমার এই ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ঢালো। ঢালতে আরম্ভ করলেন, আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসের আমল করতে রাজি কারা কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ওই সাহাবীরে যেমনি মাফ করছো আমগরও মাফ করো। বিশ্বনবীরে যেমনি সুস্থ করেছো আমাদেরকেও সুস্থ রাখো। পড়ে না আমিন। এবার আসেন সরাসরি এই সূরা কোন প্রেক্ষাপটে মক্কায় নাজিল হলো এটা একটু জেনে নেই। এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। কাফির মুশরিকরা এসে বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এক আল্লাহর ইবাদত করতে বলো, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার রবের নসবনামাটা একটু শোনাও। কি শোনাও? নসবনামা চিনেন? বংশধারা। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হলো হাশিম, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মর্রা, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম গালেব। এভাবে যেতে 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 আদনান, যেতে 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 ইসমাইল, তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিস সালাম, যেতে 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 সাইয়েদনা আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে উনার নসবনামা, বংশ তালিকা। কথা বুঝতে পেরেছেন?
মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহর নসবনামাটা বলো, মানে তোমার আল্লাহর আব্বার নাম কি, তোমার আল্লাহর দাদার নাম কি, তোমার আল্লাহর দাদার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি। নাউজুবিল্লাহ পড়বেন না? এইভাবে সবাই যখন বিশ্বনবী বলে, বিশ্বনবীরে জিজ্ঞেস করলো আল্লাহর নসবনামা বলো, সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, ও নবী, আপনি রেগে যাবেন না, চিন্তিত হবেন না। ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য 4টা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা রব্বুল আলামিন এইমাত্র আপনার কাছে নাজিল করেছেন। আপনি তাদের মুখের উপরে এই সূরাটা ছুড়ে দেন আর পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন, আল্লাহ হচ্ছেন এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেয়ও নাই, কারো গর্ভে তিনি জন্ম নেয়ও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। আল্লাহু আকবার। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, মুহাম্মদ, বাইয়িন লানা জিনস রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো, কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি? আমরা মানুষ কিসের তৈরি? কথা কন। জিনেরা কিসের তৈরি? আগুন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। এই যে চেয়ারটাতে বসে আছি, চেয়ারটা কিসের তৈরি? কাঠের। ওরা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ, বাইয়িন লানা জিনসা রাব্বিক, বলো তো তোমার রব কিসের তৈরি? কাঠের। আহুয়া মিন খাশাব আও মিন ফিদ্দা আও মিন যাহাব, তোমার আল্লাহ কি সোনার আল্লাহ, নাকি রূপার আল্লাহ, নাকি তামার আল্লাহ, নাকি কাঠের আল্লাহ, নাকি স্টিলের আল্লাহ? কি দিয়া বানানো? নাউজুবিল্লাহ কইবেন না? আবার সাইয়েদনা জিবরাইল এই সূরাটা নিয়ে আসলেন, বললেন, নবী, ওদের মুখের উপরে চপেটাঘাত করেন। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আমি আল্লাহ একজন। কুল, নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনার নাম কি? কথা বলেন। আল্লাহর আসল নাম কি? আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। ওনার নাম কি? কথা কন। কিন্তু আল্লাহ ছাড়াও আল্লাহর আরো নাম আছে না নাই? রহমান নাম আছে না নাই? গফুর আছে না নাই? গফফার আছে না নাই? সত্তার আছে না নাই? কাইয়ুম আছে না নাই? আল হাই, আল্লাহর নাম আছে না নাই? আল জব্বার, আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ বললেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আমারে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি সবটাতেই খুশি। সুবহানাল্লাহ। উনি আল্লাহ বলে ডাকলেও উনি খুশি, ওনার রহমান বলে ডাকলেও আল্লাহ কখনো মাইন্ড করে না। মাইন্ড করে? আল্লাহর আসল নাম আল্লাহ, জাতি নাম আল্লাহ, সিফাতি নাম আছে 99টা। চিৎকার করে বলেন, কয়টা? বিষ্ণু বললেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর 99টা নাম যে মুখস্থ করে সিনার মধ্যে রেখে দিবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করবে কে? মুখস্থ করতে রাজি? আল্লাহর সিফাতি নামগুলা। আচ্ছা, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। এবার উত্তর দেন, আল্লাহর নাম রাখছে কে? কারো নাম রাখে বাবা, কারো নাম রাখে দাদা, কারো নাম রাখে পীর সাহেব হুজুর। আওয়াজ করে বলেন, আল্লাহর বাবা আছে? দাদা আছে? আল্লাহর পীর সাহেব আছে? আল্লাহ বলে, আমার দাদা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, এজন্য আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আবার গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই? আছে? গোটা বিশ্বে আমার আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলেন, ঠিক কি না? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন, সে নিজেও তার নাম আল্লাহ বলে নাই। সে বলছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছে, আমি তোদের বড় খোদা, কিন্তু ফেরাউন বলে নাই আনাল্লাহ, আমি আল্লাহ। কইছে? আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। 4টা অক্ষর দিয়ে আল্লাহ তার সিফাতি জাতি নাম সাজালেন। এই 4টা অক্ষরের যেখান দিয়ে তার পরিচয় খুঁজতে চান, কোরআনে পরিচয় আছে না নাই? কি কি? আলিফ লাম, লাম হা। সবাই আমার সাথে সাথে বলেন, আলিফ লাম, লাম হা। আল্লাহ দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই?
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্রথম আলিফ যদি বাদ দিয়ে দেন, কেটে দেন, থাকে কি? লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার লিল্লাহর লাম যদি কেটে দেন, থাকে লাহু, লাহু দিয়ে পরিচয় নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আছে না নাই? এবার লাহুর লামটাও যদি ছুরি দিয়ে কেটে দেন, থাকে হু, হু দিয়ে নাই। না না নাই, খাইছে। কি কনফিডেন্স কয় আছে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এমন মজার নাম, এত অসাধারণ নাম, যেই নামের কোনো তুলনা হয় না। আল্লাহ নামের তুলনা আছে? কথা কন। গডের গডেস আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? ভগবানের ভগবতী আছে না নাই? জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম হিন্দুদের স্লোগান। আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? আমাদের সব স্লোগানের শুরুতে একজনের নাম থাকে, তিনি কে? তিনিই প্রথম, তিনিই শেষ, ঠিক কিনা? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। প্রথমে হলেন একজন, তিনি কে? শেষেও থাকবেন একজন, তিনি কে? তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এই নামটা এত মধুর নাম, বিপদে পড়লেই আমরা জপি কার নাম? কথা বলেন। নাকি কৃষ্ণের নাম, নাকি ভগবান, নাকি গড, নাকি কার নাম? তুফান শুরু হইলে জিকির করি কার? ভূমিকম্প হলে জিকির করি কার? জলোচ্ছ্বাস যখন হয় জিকির করি কার? কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, 20 ফিট 30 ফিট সাগরের ঢেউ যখন তীরে এসে ঝাপটে নামে, তখন কক্সবাজারের বৌদ্ধগুলো বৌদ্ধ মন্দির ছেড়ে দিয়ে নিচে নেমে আসে। মহেশখালীর একমাত্র বাংলাদেশের দ্বীপ যেখানে পাহাড় আছে, ওইখানে বৌদ্ধ মন্দির ছেড়ে সবগুলো সাগরের কিনারায় এসে জিকির শুরু করে দেয় কার? তখন বলতে শুরু করে দেয়, আর আর গড কিছু হইন্য পারে, আর আর ঈশ্বর কিছু হইন্য পারে, মানে করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? সবগুলো গৌতম বুদ্ধের মুরিদ, হলুদ কাপড় পরে, মাথার মধ্যে চুল নাই, সাগরের তীরে এসে তীরের ঝাপটার সাথে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিপদে পড়লে আমরা একজনের নাম জপি, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? বিপদে যেমনি জপি, সুখের দিনেও জপতে হবে একজনের নাম, তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হচ্ছি এক এবং একক। আমাদের আল্লাহ একজন। চিৎকার করে বলেন, কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ একজন না হয়ে দুইজন হইলে ঝামেলা আছে না নাই? তিনজন না হয়ে ঝামেলা আছে না নাই? হিন্দুদের মতো আমাদের খোদা যদি 33 কোটি হইতো, ঝামেলা আছে না? এক আল্লাহরই খুশি করতে পারি না, 33 কোটির কথা মানুন কেমনে? কথা কয় না। একজনের বিধানই তো মাইনা কুলাই না, 33 কোটির কথা মানা যাবে? ধরেন ফর এন এক্সাম্পল, খোদা যদি দুজন হতো, একজন বলতো তুমি প্রতিদিন সকালবেলা সূর্য দিয়েছ, পূর্ব দিক থেকে উঠিয়েছ, পশ্চিম দিকে নামিয়েছ, তোমার কথা মতো কয়দিন চলবে? কালকে থেকে আমার কথা মতো সূর্য উঠবে উত্তর দিক দিয়া, হয়তো না? কথা কন। এতদিন তুমি গাছের রং দিয়েছ সবুজ, সাগরের পানির রং দিয়েছ নীল, মানুষের রং দিয়েছ এরকম, এখন মানুষের রং হবে সবুজ, গাছের রং হবে হলুদ, আছে না নাই? সব সিস্টেম চেঞ্জ করে দিবে। সরকার চেঞ্জ হলে দেখবেন যে সব চেঞ্জ করে না? তো আসল সরকার যদি চেঞ্জ হয়, সব চেঞ্জ হবে না? ঝামেলা আছে না নাই? মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ, আমাদের আল্লাহ দুইজন নাকি একজন? তিনজন নাকি একজন? সেজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদ। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ কয়জন? চিৎকার করে বলেন, কয়জন? আহাদ, একজন। সাইয়েদনা বেলালকে অত্যাচার করা শুরু হলো, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলেন, মারতে মারতে মুখ থুবড়ে পড়ে গেলেন, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে, পিঠটা বালুর মধ্যে রেখে দিয়ে পেটের উপরে বিশাল একটা পাথর চাপা দিয়ে এবার বললে, এবার জিকির কর। শ্বাস নিতে পারে না, জিকির করবে কেমনে? কিন্তু ছোট্ট শব্দ দিয়ে জিকির করলেন, আহাদ আহাদ আহাদ। এই সূরার প্রথম আয়াতে আহাদ আছে না নাই? কুল হুয়াল্লাহু।
এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমি হলাম এমন আল্লাহ মুখাপেক্ষী, আমি কারো কাছে চাই না, কিন্তু সবাই আমার কাছে চায়। আমরা বিপদে পড়লে কার কাছে ঠেকা? আল্লাহ কার কাছে ঠেকা? আল্লাহ কারো কাছে ঠেকা? তিনি ঠেকা নাই কারো কাছে, তিনি সব দিতে পারেন। ইসমাদু ইলাইহিল খলকু কুল্লু, গোটা বিশ্বের সব মানুষগুলো তার কাছে চায়। আল্লাহ বললেন তোমরা সবাই যদি আমার কাছে চাইতে থাকো, যার যা লাগবে যদি চাইতে থাকো, আর তোমাদের যা দেওয়া দরকার সব যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমার ক্ষমতা আর আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তিনি হচ্ছেন সমাদ। তিনি কি? আমরা হচ্ছে ফকির। আমরা সবাই কি? কথা কন। ধনী হলো একজন, তিনি কে? সে আল্লাহ বললেন আল্লাহু সামাদ। সামাদ মানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। আল্লাহর মতো কেউ আছে? তার মতো ক্ষমতাধর শক্তিশালী কেউ আছে? এজন্য মানতে হবে কার কথা? চাইতে হবে কার কাছে? জিকির চলবে শুধু একজনের, চিল্লায় বলেন তিনি কে? এটাই হচ্ছে সূরাতুল ইখলাসের শিক্ষা। মানতে রাজি আছেন? এটারে ওয়াজিফা বানাতে রাজি আছেন তো? সকাল সন্ধ্যা ঘুমোতে যাওয়ার আগে সূরাতুল ইখলাস পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।